আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা এই পায়জামাটি সেলাই করে দেখাবো। মাজায় ফিতা দিয়ে কিভাবে পায়জামা সেলাই করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি পায়জামার কাপড়টি নিয়েছি এবং আমি প্রথমে মাজায় যেই জোড়াটি হয় সেই জোড়াটি আমি দিয়ে নিব। তো দেখেন এই মাজার জোড়াটি আমি দিয়ে নিলাম এবং ডাবল সেলাই অবশ্যই দিয়ে নিব। তো দেখেন এটা মেলে নিলাম। নেওয়ার পর আরেকটি, যেহেতু আমার মাজায় দুটি জোড়া পড়বে, তো আরেকটা আমি জোড়া দিয়ে নিব, যেটাও আমি ডাবল সেলাইটি দিয়ে নিব। তো দেখেন আমার জোড়া নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে পায়জামা যেহেতু আমরা ফিতা ইউজ করব, তো তার জন্য আমি ফিতার ঘরটি তৈরি করব। তো প্রথমে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটা আঁক কেটে নিলাম, তারপরে 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো এখান দিয়ে শুরুতে আমরা পর্যন্ত সেলাইটি আটকে নেব এবং ব্যাক স্টিক নিয়ে সেলাইটি খুলে নেব এবং 1 ইঞ্চির পর যে দাগটি কেটেছিলাম সেখান থেকে আবার সেলাইটি ধরে 15 ইঞ্চ পর্যন্ত নিয়ে যাব। তো দেখেন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি দিয়েছি। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। তো হয়ে গেল সেলাই দেওয়া। এবার আমরা চাপ সেলাই দিয়ে নেব। ফিতার ঘরেতে আমরা চাপ সেলাইটি দিয়ে নেব। তো দেখেন আমরা সাইড দিয়ে সেলাইটি করে নেব। তো দেখেন যত পর্যন্ত আমরা সেলাইটি গ্যাপ রেখেছি সে পর্যন্ত সেলাইটি নিয়ে এবং সেলাইটি ঘুরে আবার সোজা সাইডে সেলাইটি নিয়ে আসব। তো দেখেন আমাদের যে ফিতাটি যে দিক দিয়ে বের হবে আর কি, সেটা আমার তৈরি হয়ে গেছে। এবার ফিতা ঘর তৈরি করব। তো তার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে দেন তার উপর আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাইটি দিয়ে নিব। তো দেখেন আমরা এখন এই সেলাইটি পুরাটাই দিয়ে নিব। ফিতাওয়ালা পায়জামা আপনারা ঠিক এইভাবে সেলাই করবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক আছে। তো দেখেন আমরা পুরাটা সেলাই কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমরা সুতাটি কেটে নিব। তো আমার উপরের যেই পায়জামার সেলাই সেটা হয়ে গেছে। দেন আমরা এখন সাইডে ভাঁজ দিয়ে কাট করে নিব চিহ্ন পাওয়ার জন্য, যাতে আমরা নিচের একটি অংশ থাকে সেই অংশটি আমরা জয়েন দিতে সুবিধা হয় আর কি। তো দেখেন এটা আমরা পায়জামা নিচের অংশ। তো আমরা হাইয়ের অংশটা সেলাই করে নিব। হাইয়ের কাপড়ের সাথে পায়জামার একটি পার্ট আমরা নিয়ে নিলাম এবং সেটা সেলাই করে আটকে নিব। তো দেখেন একটার উপর একটা সেলাই রেখে দেন তার উপর সেলাইটি দিব। তো এখানে আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব। তো দেখুন একটা জয়েন হয়ে গেছে এবং আমরা আরেকটি পার্ট নেব এবং দেন উপর থেকে ধরে হাইয়ের শেষ পর্যন্ত আমরা সেলাইটি করে নেব। তো দেখেন এটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে নিয়ে দেন তার উপর সেলাইটি বসিয়ে দেব। তো হাইয়ের অংশটার সাথে এই পার্টও আমার জয়েন্টটি হয়ে গেল। দেখেন আমি কিভাবে সেলাইটি করে নিলাম। তো আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। তো দেখেন এরকমভাবে আমি আরেক পার্টও কল্লিটি লাগিয়ে নেব। তো দেখেন প্রথমে কল্লিটি হাইয়ের মাপ অনুযায়ী নিয়ে তার উপর সেলাইটি বসিয়ে নেব। তো আপনারা অনেকে এখানে একটি ভুল করেন যে নিচেরটা থেকে হাইয়ের যেই পটিটা আছে সেটা বড় হয়ে যায়। তো এখানে আপনারা কোনোভাবেই হাইয়ের পটিটা যখন সেলাই দিবেন তখন একটু টানবেন না, টানার কারণে আর কি ওটা বড় হয়ে যায়, একটা ছোট হয় একটা বড় হয়। তো এই প্রবলেমটা আপনারা সবাই ফেস করে থাকেন।
তো এটার সমাধান হচ্ছে আপনারা কোনো সময়ই সেলাইটি টানাটানি করবেন না। টানাটানির কারণে এরকম আঁকাবাঁকা হয়ে যায়। তো যখন আপনারা সেলাই করবেন তখন মানে একটার উপর আরেকটা রেখে বরাবর সেলাই দিবেন, কোনো টানাটানি করবেন না। তো দেখেন আমার এই সেলাইটি হয়ে গেছে এবং 4 পাট করে নিয়ে আমি একটি কাট বসিয়ে দিব চিহ্ন পাওয়ার জন্য। তো এখন আমরা কুচি যে মাঝে যে কুচিটি থাকবে আর কি, সেই কুচিটা আমরা দিয়ে নিব। তো দেখেন আমরা কোথা থেকে কুচি হচ্ছে স্টার্ট করেছি। তো দেখেন মিডিয়াম আকারে আমরা কুচিটি দিয়ে নিব। তো দেন আবার অপর সাইডেও ওইরকমভাবে কুচিটি দিয়ে নিব। তো এই কুচিটি পুরোপুরি আপনাদের ব্যাপার, ছোট দিবেন কি বড় দিবেন। তো উপরেরটার সাথে আমরা নিচেরটা অ্যাটাচ করে নিব। তো তার জন্য আমরা উপরে যে কাপড়টি কাট করে নিয়েছি, দেন নিচের যেই কাপড়টি পটির যেই অংশটি রয়েছে সেলাইয়ের, সেটার সাথে আমরা সেলাইটি করে নেব। তো দেখেন মাজার কাপড় অনুযায়ী আমরা নিচের কাপড়টা অ্যাটাচ করে নেব। তো দেখেন এখানে যদি আপনার মাজার কাপড়টি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে মাজাতে 2-1টা কুচি দিতে পারেন যেখান থেকে কুচি অফ হয়েছে। যদি দেন আপনার যদি মাজার কাপড় বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা 2-1টি কুচিটি খুলে দিবেন। তো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো দেখেন আমার সেলাইটি হয়ে গেছে। তো সেলাইটি কেটে নিলাম। দেখেন আমার এই মাজার জয়েন্টটি কত সুন্দর হয়েছে। 2 সাইডে কুচি কিন্তু একই মাপের হয়েছে। তো দেখেন এবার আমরা পায়ের নিচে মোহরিতে সেলাইটি দিয়ে নেব। তো তার জন্য আমি 1 পাট করে 1.5 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে তার উপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নেব। তো এটা আমরা হচ্ছে একটু প্লাজো টাইপের পায়জামা তৈরি করব। তো তার জন্য আমরা একটি সেলাই দিয়ে নেব। যদি আপনারা সালোয়ার করতে চান তাহলে এখানে ঘন সেলাই দিয়ে ঘন সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু প্লাজো করব, তো তার জন্য একটি সেলাই যথেষ্ট আছে। তো দেখেন আমরা আরেকটি পাটও পায়ের মোহরিও সেলাই করে নেব। তো দেখেন সেলাই করে নিলাম। এবার আমরা নিচের অংশটুকু সেলাই দিয়ে নেব। তো এখানে আমি পায়ের মোহরি মাপ নিয়ে দেন উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। তো দেখেন পুরোপুরিভাবে সেলাইটি দিয়ে নেব। তো এ পর্যায়ে আমার প্রায় পায়জামাটি তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন আমার একটি সেলাই দেওয়া হয়ে গেছে এবং এভাবে আমি ডাবল সেলাইটি দিয়ে নিব। তো দেখেন আমি ডাবল সেলাই আবার দিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।